আমি রাহুল। ঘটনাটি 2004 সালে। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়। এমন সময় মনে জেগে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভিতরে পূর্ব পাশের 5 জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্ব পাশে প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে। তখন পশ্চিম পাড়ার মাতাব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে রাজ দেবার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেক দিন হলো ফরিদপুরে চলে গেছে, তাকে নিয়ে আসা হলো। সে এসেই ঘোষণা করে দিল যে রাত 11টার পর যেন কেউ বাড়ির বাইরে বের না হয়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হতো যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেবার প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়তো। আর চারদিকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলোও খোলা থাকতো না। এশার জামাতেও লোক হতো অনেক কম। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না। তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করত আর এক অপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে। পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবলে এখনও ভয় লাগে। কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা উলাবিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কেজন আমাদের বাড়ির গেটের উপাশে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। মা ভাবলো কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না। মা ঘর হতে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন, ততই একটি পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে গিয়ে দাঁড়ান, তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পুলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকার মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো। এর গা থেকে এমন গন্ধ বের হচ্ছিল। মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না। এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরও লাশ দরকার ছিল। আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচণ্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটি এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান। পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, উনি বলছিল কালকে রাতে একটি ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞেস করলো কী ঘটনা। তখন তিনি বলেন যে কাল রাতে ক্ষেত থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়। তাই 13 জন লেবারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরও 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটি বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদেরকে ডাকছে। তারা ভাবলো কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশেই কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে, এটা তারই গন্ধ। তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হয়। তারা মহিলাকে নৌকায় উঠতে বলে। নৌকা যখন মাঝ নদীতে, তখন দুর্গন্ধটা আরও প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকে আসছে। তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায়, তখন মহিলা বলে, কেউ আমার দিকে তাকাবি না, তাকালে ক্ষতি করে দিব। তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে। উপারে নামিয়ে দেওয়ার পর মহিলা বলে, তোরা আমার উপকার করেছিস, তাই তোদের ক্ষতি করলাম না। এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এরপর হতে গ্রামের কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানেই শেষ। তবে এই ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়। এতক্ষণ আমি হৃদয়কর আপনাদের সাথে ছিলাম। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক ভ্রমণের সাথে থাকবেন, কারণ
ভৌতিক ভ্রমণ মানে ভয়ের দুনিয়ায় পারাগুন।